ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সঙ্গে যে চ্যাপ্টারটি কিছু নলেজ শেয়ার করব সেটি হচ্ছে এসি মোটর স্টার্টার। তো আজ আমরা আপনাদের সঙ্গে যে স্টার্টারটি নিয়ে এখানে কথা বলবো সেটি হচ্ছে ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার। এই স্টার্টারটিকে কেন ম্যানুয়াল বলা হচ্ছে? কারণ এটিকে ম্যান পাওয়ার দ্বারা অপারেট করতে হয়, সেই কারণের জন্য এর নাম ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার। তো স্টার্টারে সম্পর্কিত দুই একটি ভিডিও ডিসি মোটর স্টার্টার সম্পর্কিত, সেগুলি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোডেড করেছি। যারা এখনো ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো একবার চেক আউট করবেন। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাচ্ছেন। আমি সুদীপ্ত বণিক, আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড মূল্যবান ভিডিওগুলো সমস্ত নিয়ে আসি। সেই ভিডিওগুলোকে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং সাথে সাথে অল অপশনটি অবশ্যই প্রেস করা আছে। তো চলুন আমরা ফিরে আসছি আমাদের। তো সাধারণত স্টার্টার কাকে বলা হয় সে সম্পর্কে ভিডিও করা আছে, ভিডিওগুলো দেখবেন। তবে আমরা এখানে একটু রিকল করিয়ে দিই, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা কোনো মুভেবল পার্ট বা মুভেবল মেশিনকে স্টার্ট করতে পারে, স্টপ করতে পারে, অথবা সেটিকে রিভার্স ডিরেকশনে রোটেট করতে পারে, সেই ইলেকট্রিক্যাল ডিভাইসটিকে বলা হয় স্টার্টার। তো আমরা ডিসি মোটরের যেমন স্টার্টার করেছি 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 2 পয়েন্ট স্টার্টার, ঠিক তেমনি এসি মোটরের ক্ষেত্রেও আমরা কিন্তু কতগুলি স্টার্টার অতিক্রম করে এসেছি। আমাদের ছিল অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, আর একটি ছিল ডল অর্থাৎ ডিরেক্ট অনলাইন স্টার্টার, যেগুলি সবই কিন্তু এসি মোটরকে স্টার্ট স্টপ রিভার্স করার জন্য ব্যবহার করা হয়। আমরা আজ যে স্টার্টারটি নিয়ে এখানে কথা বলছি সেটির নাম হলো ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার। তো এই অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার বা সেমি অটোমেটিক এবং ম্যানুয়ালের মধ্যে মাত্র একটুখানি পার্থক্য আছে। সেটি হচ্ছে ম্যানুয়ালিতে ম্যান অপারেটেড করতে হয়, স্টার্টারটিকে স্টার্ট স্টপ করার জন্য ম্যান অপারেটেড হতে হয়, ম্যান পাওয়ার অপারেটেড। কিন্তু যেগুলো অটোমেটিক বা সেমি অটোমেটিক সেখানে একবার টাইমার ইউজ করি আর একবার টাইমার ইউজ না করি আমরা কিন্তু মোটরটাকে একবার সুইচ প্রেস করার মধ্যে দিয়েই মোটরটিকে একবার স্টারে এবং একবার ডেল্টায় নিয়ে যাই। তাহলে যেহেতু এখানে হ্যান্ডেল অপারেট করে আমরা এটিকে একবার স্টারে একবার ডেল্টায় নিচ্ছি, সেই জন্য এর নাম ম্যানুয়ালি অপারেটেড স্টার ডেল্টা স্টার্টার। তো চলে আসি এই স্টার্টারের বিভিন্ন এখানে একটা ছবি রয়েছে, সেই ছবিটার মধ্যে আমরা কতগুলো জিনিস আঁকা দেখছি। প্রথমে এখানে দেখছি এখানে 3টে কয়েল আঁকা আছে। এই কয়েল 3টের নাম লিখেছি OLC, অর্থাৎ যার নাম হলো ওভারলোড কয়েল। তাহলে এই ওভারলোড কয়েলের কি কাজ? ওভারলোড কয়েল হলো এমন একটি রিলে কয়েল যেটা প্রত্যেকটি ইনপুট টার্মিনালের সঙ্গে কানেক্ট করা থাকে। যদি কোনো কারণবশত ওভারলোড বা শর্ট সার্কিটের কারণবশত ওই লাইনের মধ্যে দিয়ে যত পরিমাণ অ্যাম্পিয়ার আসার কথা ছিল তার থেকে বেশি পরিমাণ অ্যাম্পিয়ার আসে, তাহলে কি করবে, এই ওভারলোড রিলের যে ট্রিপগুলো আছে সেই পয়েন্টগুলো ট্রিপ হয়ে যাবে, ফলে সাপ্লাই আর নিচে আসতে পারবে না। দেখুন এখান থেকে এসছে L2 তে, এখান থেকে এসছে L1 তে, এখান থেকে এসছে L3। এখানে 6টা পয়েন্ট মোটরের জন্য করা আছে এবং 3টে পয়েন্ট ইনপুট সেকশনের জন্য করা আছে। প্রথমে পয়েন্টগুলো একবার গোপন একবার আপনাদের L1 রেড ফেজ, L2 ইয়েলো ফেজ, L3 ব্লু ফেজ, 3টে ফেজ L1, L2, L3 তে ঢুকেছে। এখানে কিছু কানেক্টর দেওয়া আছে, এই কানেক্টরগুলো বা কানেক্টিং পাথের সাহায্যে সাধারণত আমরা এটিকে স্টার অথবা ডেল্টা করি। এছাড়া এখানে রয়েছে একটি আরো কয়েল যার নাম হলো NBC, অর্থাৎ যেটিকে বলা হয় নো ভোল্ট কয়েল। তো এই ওভারলোড কয়েল বলুন আর নো ভোল্ট কয়েল বলুন সবগুলোই কিন্তু 440 ভোল্টে অ্যাক্টিভেট হচ্ছে। অর্থাৎ যখন এই কয়েলগুলোর মধ্যে দিয়ে 440 ভোল্ট যাবে তখন কিন্তু এই কয়েলটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে। এখানে রয়েছে একটা হ্যান্ডেল, হ্যান্ডেলটিকে ইনসুলেটিং করতে হবে অবশ্যই, এবং সেই হ্যান্ডেলটি দিয়ে আমরা এই যে স্পিন্ডেলগুলো দেখতে পাচ্ছি বা যে পাতগুলো দেখতে পাচ্ছি সেই পাতগুলোকে একবার স্টার্ট করব, অর্থাৎ একবার স্টার্ট পজিশনে নেব আর একবার রানে নেব বা ডেল্টা পজিশনে নেব। তাহলে যদি আমরা এই হ্যান্ডেলটিকে নিচের দিকে নামাই তাহলে সেটা কি হবে, স্টার্ট হবে, মোটরটাকে স্টার্ট করতে সাহায্য করবে। এই কন্ডিশনে ইলেকট্রিক্যাল কন্ডিশনটা হচ্ছে স্টার কন্ডিশন, স্টার অর্থাৎ ওয়াই কন্ডিশন। আর যখন হ্যান্ডেলটাকে উপরের দিকে তুলবো তখন মোটরটা ডেল্টা কন্ডিশনে রান হবে, অর্থাৎ মোটরটা রান হবে ডেল্টা কন্ডিশন। তাহলে হ্যান্ডেলটা নিচের দিকে নামালে স্টার্ট, স্টারে গেল, উপরে তুললাম, মোটরটা রান হলো কি কন্ডিশনে, ডেল্টা কন্ডিশন। এখানে একটি স্প্রিং এর ছবি আঁকা আছে। এই স্প্রিংটা হচ্ছে এই হ্যান্ডেলটার সঙ্গে লাগানো আছে, স্প্রিং এর একটা নিজস্ব টেনশন আছে। যদি এই এনবিসি কয়েলটা কাজ করে তবে এই হ্যান্ডেলটা রান পজিশনে হোল্ডিং অবস্থায় থাকবে। যদি এনবিসি কয়েল ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে না পারে তাহলে কিন্তু এই হ্যান্ডেলটা তার মিডল পজিশনে ফিরে চলে আসবে, আর দেখুন এখানে যে পাতগুলো দেওয়া আছে খেয়াল করুন, এই পাতগুলো একে অপরের সঙ্গে এই পাতটা দিয়ে এই দুটো পয়েন্ট শর্ট হচ্ছে, এই দুটো পয়েন্ট শর্ট হচ্ছে, এই দুটো পয়েন্ট শর্ট হচ্ছে। আর এই যে B2, C2 আর A2 এই 3টে থেকে একটা করে লাইন নিয়ে এসে আমরা এই লাইনটা থ্রুতে শর্ট করিয়েছি। এই যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটা থ্রুতে শর্ট করিয়েছি। তাহলে এক্ষেত্রে এটা হলো স্টার কানেকশন। যখনই নিচে দেব, যখনই এটাকে উপরে তুলবো, এই পাতটা দিয়ে এই 3টে কানেক্টিং পয়েন্টের সঙ্গে টাচ খাবে, এই 3টে পয়েন্টের সঙ্গে টাচ খাবে। এখন হ্যান্ডেলটা নিচের দিকে নামানো আছে, স্টার্টে দেওয়া আছে মানে স্টার পজিশন। তাই জন্য দেখুন এখানে B1, B2, C2 এবং A2
শর্ট হলো। তাহলে আমরা স্টারের যে ছবি জানি A1 A2 B1 B2 C1 C2। আচ্ছা এই মানগুলোকে আমরা মুছে দিচ্ছি, আমরা উল্টো করে দিচ্ছি। এটা যেহেতু 2 গুলো শর্ট হয়েছে তাহলে এটা 2 এটা 2 এটাও 2 1 1 1। A1 B1 C1 দিয়ে লাইন ঢুকছে আর A2 B2 C2 পয়েন্ট এখানে শর্ট হয়েছে। এই যে পয়েন্টটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। তাহলে স্টার্টে নিলে এটা শর্ট, তার মানে এই A1 এ রেড ফেজ পেল, B1 এ ইয়েলো ফেজ পেল, C1 এ ব্লু ফেজ পেল, কিন্তু B2 C2 আর A2 নিজেদের মধ্যে শর্ট ক্রিয়েট করলো, ফলে এখানে ভোল্টেজ 0, এখানে 230। তাহলে এখন এই পজিশনে কিন্তু এমবিসি কয়েল হোল্ড করতে পারবে না, কারণ এমবিসি কয়েল এখানে 440 ভোল্টে অ্যাক্টিভ হবে। এবার যখন হ্যান্ডেলটাকে উপরের দিকে দিলাম, এই পাতিটা এসে 3টে পয়েন্টকেই শর্ট করলো, এই পাতিটা এসে এই 3টে পয়েন্টকেই শর্ট করবে, এই পাতিটা এসে 3টে পয়েন্টকে শর্ট করবে। তাহলে এখন কার মধ্যে শর্টিং হচ্ছে? A1 B2, এখানে B1 C2, এখানে C1 A2। তাহলে যদি আমরা এখানে ডেল্টা লিখি, ডেল্টা সার্কিটের স্কিমেটিক ডায়াগ্রাম করি, তাহলে এখানে কার শর্ট হলো? A1 এর সঙ্গে B2, A1 B2, এরপরে B1 C2, B1 C2 আর কে C1 A2, C1 A2। তাহলে এই কন্ডিশনটায় প্রত্যেকটা ওয়াইন্ডিং দুটো করে ফেজ পাচ্ছে, রেড ইয়েলো এবং ব্লু। তাহলে দুটো করে ফেজ পাচ্ছে মানে এদের মধ্যে যে ভোল্টেজটা থাকছে সেটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ 440 ভোল্ট। আর যখন স্টার্ট তখন এর মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা হলো 230 ফেজ টু নিউট্রাল ভোল্ট। তাহলে 230 পেলে তো এটা অ্যাক্টিভেট হবে না, কারণ এটা হচ্ছে 440 ভোল্টের কয়েল, তাই জন্য হ্যান্ডেলটা স্টারে করলে এটা অ্যাক্টিভেট হয় না, হ্যান্ডেলটা নড়াচড়া করতে পারবে। আর যখন এটাকে ডেল্টায় দেবো তখন এটা 440 ভোল্ট পাবে এবং ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে, যার কারণে হ্যান্ডেলটা উপরের পজিশনে স্ট্যান্ড বাই অর্থাৎ স্ট্যান্ডস্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করবে না, হোল্ডিং হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে একটা রেড কালারের সুইচ দেওয়া থাকে, এনসি সুইচ, সেই রেড কালারের সুইচটা যখন প্রেস করবো এখানে একটা স্পিন্ডেল আছে, এর গায়ে এসে ধাক্কা মারবে, এখান থেকে এই কানেকশনটা অফ হয়ে যাবে, ফলে হ্যান্ডেল আবার মিডল পজিশনে ফিরে আসবে। তো এটা তো গেল আমাদের এখানকার ইন্টারনাল সার্কিট এবং তার বিভিন্ন রকম পার্টের ডেসক্রিপশন। তো আমরা এই পার্টটাই, এই যে পার্টসগুলো আছে এবং সেই পার্টস এবং তার ইন্টারনাল সার্কিটের কি কানেকশন সেটা আমরা আমাদের প্যানেল বোর্ডে ইনস্টল করা আছে ম্যানুয়াল স্টার্ট ডেল্টা স্টার্টার, সেখান থেকে দেখে নিই। তো চলুন দেরি না করে আমরা সোজাসুজি চলে যাই আমাদের ম্যানুয়াল স্টার্ট ডেল্টা স্টার্টারে। যখন মার্কেট থেকে আমরা স্টার্টারটাকে কিনে নিয়ে আসবো তখন স্টার্টারটার বাইরে থেকে দেখলে আমাদের এরকম দেখা যাবে, এখানে একটা লাইন করা আছে, লাইনের এখানে রান লেখা রয়েছে, ওপরের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে হচ্ছে স্টপ এবং নিচের দিকে দেওয়া আছে হচ্ছে স্টার্টের একটা চিহ্ন। তাহলে এখানে এই ইন্ডিকেটরটার সাহায্যে আমাদের বলে দিচ্ছে যে যদি আমরা এই হ্যান্ডেলটা, যেই হ্যান্ডেলটা দেওয়া আছে ইনসুলেটেড একটা হ্যান্ডেল, তো এই হ্যান্ডেলটাকে যদি আমরা এই দিকে অর্থাৎ ওপরের দিকে তুলি তাহলে এটা কিন্তু আমরা কি করতে পারবো? রান করাতে পারবো। যদি এটাকে আমরা নিচের দিকে দিই তাহলে এর সঙ্গে যে মেশিনটা কানেক্টেড হয়ে আছে অর্থাৎ এই যে এসি মোটরটা সেটাকে আমরা স্টার্ট করাতে পারবো। এবং মাঝখানে যদি আমরা এই পজিশনে থাকে তার মানে কিন্তু এটা হচ্ছে স্টপ কন্ডিশনে আছে। এবার ফার্দার যখন মেশিনটা স্টার্ট অথবা রান কন্ডিশনে রয়েছে তখন যদি আমাদের ইনস্ট্যান্ট কোনো কারণের জন্য মেশিনটাকে স্পেশালি শাটডাউন দিতে হয় বা অফ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই যে রেড কালারের যে এনসি সুইচটা আছে সেই সুইচটা প্রেস করে আমাদেরকে শাটডাউন দিতে হয়। তো এটা হয়ে গেল আমাদের একটি ম্যানুয়াল স্টার্ট ডেল্টা স্টার্টারের দিকের কথা। এবার চলে আসি আমরা ভিতরের পার্ট কী কী আছে। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিতরের জায়গাটা, যেখানে 3টে সেগমেন্ট করা আছে চীনামাটি বা ব্যাকেলাইট বা পোর্সেলিন দিয়ে তৈরি করা। এই যে সাদা কালারের যে পোর্শনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মেনলি 3টে আমাদের সেকশন করা আছে। এটা একটা সেকশন, এরপরে এটা একটা সেকশন এবং এরপরে এই পার্টটা হচ্ছে আরেকটা সেকশন। এই সেকশনগুলোর মধ্যে 4টে করে এরকম স্ট্রিপ আমাদের ইনবিল্ট করা রয়েছে, এখানেও 4টে, এখানেও 4টে, এখানেও 4টে এবং এই 4টে থেকে বাইরের দিকে 3টে করে পাতি আবার বেরিয়ে আসছে কপারের প্লেট, এখানেও 3টে বেরিয়ে এসছে, এখানেও 3টে বেরিয়ে এসছে এবং সেগুলোতে আমাদের স্ক্রুয়ের সঙ্গে প্যাচ কষা রয়েছে। এবার এই যে ওপরের যে 4টে পাতি এই সেগমেন্টগুলোর মধ্যে ছিল, সেক্ষেত্রে দেখুন প্রথম পাতির সঙ্গে একটা স্ক্রু এখানে জয়েন করিয়ে এখানে একটা টার্মিনাল বের করা আছে, দ্বিতীয় পাতিটাকে বাদ দিয়ে তৃতীয় এবং চতুর্থ থেকেও এইভাবে আরেকটা করে স্ক্রু দিয়ে টার্মিনাল বার করা আছে। ঠিক প্রত্যেকটা সেগমেন্টে এই একই কাজটা বা একই কনস্ট্রাকশনটা কিন্তু করা রয়েছে এবং ভেতরে একটা প্লেট দেওয়া রয়েছে, যে প্লেটে দেখুন কিছু নামাঙ্করণ করা রয়েছে L1 L2 A1 A2 B1 B2 C1 C2, সেটা আমাদের কি পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি। তো এই যে 4টে আমরা এখান থেকে টার্মিনাল পেলাম, এই 4টে করে টার্মিনাল এবং তারপরে বের হওয়া
তিনটে করে টার্মিনাল থেকে আমাদের কিন্তু ওয়্যার কানেকশন করতে হবে। তো এরপরে আমরা চলে আসি, দেখুন এই জায়গা থেকে পিছনে একটা হিঞ্জ বা একটা কবজা লাগানো আছে, সেখান থেকে আমাদের এখানে একটা স্প্রিংয়ের সাহায্যে এটা একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে। এই হ্যান্ডেলটার থ্রুতেই আমরা কী করবো, এই মেশিনটাকে তো আমরা স্টার্ট করেছি এই স্টার্টারের সাহায্যে। তো এই মেশিনটাকে যদি আমাদের স্টার্টিং করতে হয় বা রানিং কন্ডিশনে নিতে হয়, তখন আমরা এই হ্যান্ডেলের থ্রুতে এই ভেতরে আমরা অপারেট করব। তো এটা গেল হ্যান্ডেলের কথা। এবং এর সঙ্গে দেখুন হ্যান্ডেলের সঙ্গে এই একটা পার্ট দেওয়া আছে, লিভার একটা অংশ দেওয়া আছে, যেটা কিনা যখনই এটা ডেল্টা কন্ডিশনে যাবে তখনই ভিতরের এই যে ইলেকট্রোম্যাগনেটটা সেটা এই সব কোডটাকে এইভাবে টাইট করে ধরে রাখবে। এবার বাইরে থেকে যদি আমরা মেশিনটাকে স্টপ করতে চাই, সাডেন স্টপ করতে চাই, হঠাৎ করে বন্ধ করতে চাই, তাহলে আমাদের এই লাল কালারের সুইচটা এখান থেকে চাপ দিতে হবে। ফলে তো এই জিনিসটা এখানে এসে ঠেকবে এবং এটাকে কী করবে, এইভাবে লেগে থাকা অবস্থা থেকে এটাকে ট্রিপ করিয়ে দেবে এবং এটা ফাঁকা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মোটরটা স্টপ। ভেতরের সেগমেন্টগুলোতে যে তিনটে করে পাতি এখানে প্রত্যেকটা সেগমেন্ট থেকে বেরিয়ে আছে, এই পাতিগুলোর একটু নামগুলো বলে দেওয়া যায়। তাহলে প্রথমেই দেখে নাও, এখানে এই যে প্রথমটাকে বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় যে পাতিটা এখানে দেখা যাচ্ছে, সেই দুটোর নাম হচ্ছে A2 এবং C1। সেটা আমরা এই সার্কিট থেকে দেখে নিতে পারছি। এই যে নাম দেওয়া আছে A2 এবং C1, তাহলে তারপরেরটা নাম দেওয়া রয়েছে C2B1 এবং তারপরেরটা নাম দেওয়া রয়েছে B2A1। তাহলে এই ধারের প্রত্যেকটা, অর্থাৎ এইদিকে তৃতীয় নাম্বারটা, এইদিকে তৃতীয় নাম্বারটা এবং এইদিকে তৃতীয় নাম্বারটা নামগুলো হচ্ছে A1, B1 এবং C1, এবং এটা হচ্ছে A2, তারপর হচ্ছে C2 এবং লাস্টেরটা হচ্ছে B2। তাহলে এগুলো আমাদের 6টা টার্মিনাল জানা হয়ে গেল। আর তাহলে এখানে একটা করে টার্মিনাল বাকি থেকে যাচ্ছে। এই প্রত্যেকটা বাঁ দিকের যে টার্মিনালগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই টার্মিনালগুলো হচ্ছে অর্থাৎ RYB, অর্থাৎ তিনটে যে ফেজ আমরা এখানে কানেক্টেড করেছি, তার যে লাইন, সেই লাইনটাই কিন্তু আমাদের এই তিনটে টার্মিনালের মধ্যে আসছে। সেটা আমাদের কোথা থেকে আসছে আপনাদের এখানে দেখিয়ে দিই। দেখুন এই যে পাতিটা এখানে সেগমেন্টের সঙ্গে কানেক্টেড করা হয়েছে, সেই সেগমেন্টের সঙ্গে এখানে একটা প্লেট বের করা আছে। এই যে প্লেটটা আমি হাত দিচ্ছি, এই প্লেটের ঠিক নিচের অংশতে এইভাবে এটাকে সোল্ডারিং করে লাগিয়ে দেওয়া আছে। এই জায়গাটাতে সোল্ডারিং করে লাগিয়ে দেওয়া আছে এবং সেখান থেকে একটা কপারের একটা ওয়্যার বেরিয়েছে। ওয়্যার এসে এখানে নাট বোল্ট দিয়ে এখানে লাগিয়ে দেওয়া আছে স্ক্রুয়ের সাহায্যে, এখানে স্ক্রুয়ের সাহায্যে লাগিয়ে দেওয়া আছে এবং সেখান থেকে কিন্তু পাতিটা উপরে উঠে আরেকটা স্ক্রু থেকে এখানে লাইনটা টার্মিনালটা শেষ হচ্ছে। তো এইভাবেই প্রত্যেকটা কিন্তু প্রথমের ধাপের যে স্ট্রিপগুলো ছিল কপারের, সেইগুলোর সঙ্গে কিন্তু কানেক্টেড করে দেওয়া আছে। এবার চলে আসি আমরা এখানে এই যে কালো কালারের জিনিসটি দেখা যাচ্ছে, এটি আসলে কি? এটি হচ্ছে এর যে ওভারলোড ফিউজ আছে, সেই ফিউজের যে ব্যাকআপ ফিউজ বলা হয় তাকে, এটা এই জিনিসটাই হচ্ছে সেটা। তো সেখানে আমরা কত অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম উইস্ট্যান্ড করতে পারবে, এটা 40 অ্যাম্পিয়ার অবধি এটা ম্যাক্সিমাম উইস্ট্যান্ড করতে পারবে। এবং এখানে একটি অ্যাডজাস্টিং নব দেওয়া আছে। এই নবে যদি আমরা স্ক্রুড্রাইভার এভাবে ঢুকিয়ে যদি এটাকে ঘোরাই, তাহলে দেখুন এখানে একটা 3 কোণা মুখ দেওয়া রয়েছে। এই মুখটাই এটার ইন্ডিকেটার। এইটার সাহায্যে আমাদের এখানে অ্যাম্পিয়ারটা সেটিং করতে হবে। দেখুন এখানে 18, 16, 15, তার আগে হচ্ছে 14, আরও বিভিন্ন রকম অ্যাম্পিয়ার সেটিং করার কিন্তু পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। তো আমাদের এই স্টার্টারটার সাহায্যে যে মোটরটা আমরা অ্যাকচুয়েট করব, সেই মোটরটার ক্ষেত্রে যে ফুল লোড কারেন্টের মান দেওয়া আছে, সেই কারেন্টের হিসাবে কিন্তু আমাদের এই সিলেক্টার সুইচটাকে এখানে সেটিং করে নিতে হবে। যেহেতু এই সিলেক্টার সুইচের সাহায্যে আমরা কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারছি, সেই জন্য এটার নাম বলা হয়ে থাকে ওভারলোড রিলের কারেন্ট অ্যাডজাস্টার। এবার আমরা চলে আসি নিচের এই অংশগুলোর ক্ষেত্রে। তো দেখুন হ্যান্ডেলের সাথে এখানে তিনটে সেগমেন্ট ফিটিং করা আছে। এখানে একটি সেগমেন্ট, এখানে একটি সেগমেন্ট, এখানে একটি সেগমেন্ট। এই সেগমেন্টগুলোর এখানে একটি কপারের প্লেট দেওয়া আছে, দিয়ে এর সাথে কিন্তু কানেকশন নেই। দেখুন এই মাঝখানটা কিন্তু কানেকশনটা কাটা আছে, শুধু এখান থেকে একটা কানেকশন বের করা আছে এভাবে, এলের মতো করে এখানে একটা কানেকশন বের করা আছে, ঠিক এর সঙ্গে এলের মতো করে একটা কানেকশন বের করা আছে। এইবার আমরা যখন আগে এর বাইরের দিকটা দেখিয়েছিলাম, তখন বলেছিলাম যে হ্যান্ডেলটাকে যদি আমরা নিচের দিকে নামাই তাহলে স্টার্টে যাবে, এবং যদি হ্যান্ডেলটাকে আমরা উপরের দিকে তুলি তাহলে মোটরটা রান কন্ডিশনে রান হতে থাকবে। সেটা হওয়ার জন্য কী প্রসেস, সেটা আমরা এখনই আসছি। তার আগে একটা পার্ট এখানে বাকি থেকে গেছে, সেই পার্টটা সম্পর্কে একটু বলে দেওয়া যাক। এখানে আমরা একটি কয়েল দেখতে পাচ্ছি। এই যে কয়েলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কয়েলটাকে বলা হয় এনভিসি কয়েল, অর্থাৎ যার নাম হচ্ছে নো ভোল্ট কয়েল। অর্থাৎ যখন এর মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ যাতায়াত করবে না, তখন এই কয়েলটা কিন্তু অ্যাকচুয়েট করবে না, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে না। তাহলে এই কয়েল থেকে দুটো ওয়্যার বাইরে বের করা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি টাচ করছি এই ওয়্যার দুটো, এই ওয়্যার এখান থেকে দুটো বের করা আছে, দিয়ে কটন স্লিপের মধ্যে দিয়ে এসছে, এবং দিয়ে আসার পর এখান থেকে কটন স্লিপটা থেকে দেখুন এখানে বেরোচ্ছে। এই যে এখানে একটা টার্মিনাল বেরিয়েছে, একটা টার্মিনাল বেরিয়েছে, দিয়ে এখান থেকে নিয়ে এসে আমরা এখানের সঙ্গে কানেক্টেড করে রেখেছি। তাহলে এর সঙ্গে কানেক্টেড করে রেখেছি, মানে কার সঙ্গে কানেক্টেড করেছি? C1 এর সঙ্গে কানেক্টেড করেছি, C1 এর সঙ্গে। আর ঠিক এখান থেকে আরেকটা টার্মিনাল বেরিয়ে এসে এটা কারেন্ট অ্যাডজাস্টিং যে নবের সঙ্গে স্ক্রু সেটিং করা, সেখানের সঙ্গে কানেক্টেড করা আছে, এবং সেটা থেকেই চলে আসছে কোথায়? এর নিচে যে ওভারলোড রিলের ট্রিপ পোর্শনটা আছে, সেই ট্রিপ পোর্শনে এটা একটা বায়োমেটালিক স্ট্রিপ দেওয়া আছে। এখানে একটা মেটেরিয়াল এবং এখানে যে কন্ডাক্টরটা সেটা আরেকটা মেটেরিয়াল। ফলে যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হবে এবং যখন এটা উত্তপ্ত হবে, তখন দুজনের আয়তন প্রসারণ গুণাঙ্ক একরকম হবে না। ফলে যখন বেশি চলে যাবে কারেন্ট, যতটা পরিমাণ যাওয়ার থেকে বেশি চলে যাবে, তখন কিন্তু এটা এই যে পোর্শনটা আছে এটা একটু বেশি, কোনোটা একটু বেশি প্রসারিত হবে এবং কোনো ধাতুটা একটু কম প্রসারিত হবে। ফলবর্তী এদের মধ্যেখানের যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা কিন্তু ব্রেক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই যে কয়েলটি রয়েছে, এই কয়েলটি তখন সাপ্লাই পেয়েছিল পূর্ববর্তী ক্ষেত্রে, এখন সাপ্লাইটা কেটে যাবে, ফলত এটা আবার নিজেরা কিন্তু এই জোড়াটা ছেড়ে যাবে। তাহলে এই কয়েলটিকে যখন আমরা 440 ভোল্ট সাপ্লাই দিতে পারবো, তখন এই কয়েলটা অ্যাকচুয়েট করবে। তাহলে এখান থেকে একটা পেয়েছে C1, আর একটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, ঘুরিয়ে নিয়ে এসে আমরা এটাকে দিয়ে দিলাম কোথায়? একদম লাস্টের পয়েন্টে, যার নাম হচ্ছে A1। তাহলে A1 পয়েন্টে আমরা দিলাম আর C1 পয়েন্টে দিলাম, তার মানে দুটো ওয়্যারের মধ্যে আমরা দু রকমের ফেজ অ্যাপ্লাই করতে পারলাম, বা দু রকমের লাইন অ্যাপ্লাই করলাম। সেই কারণের জন্য আমরা 440 ভোল্টকে অ্যাপ্লাই দিতে পেরেছি। সুতরাং
সেই 440 ভোল্ট সাপ্লাই নিয়ে কী করবে, একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে এবং তার পাশে দেখুন একটা সফট আয়রনের কোর এখানে দেওয়া আছে, সঙ্গে সঙ্গে সফট আয়রন কোর দুটো একে অপরের সঙ্গে এভাবে জয়েন্ট হয়ে যাবে। এটা যখন আমরা অপারেট করবো তখন আপনাদের দেখিয়ে দেবো। তাহলে এটাই হয়ে গেল এর কনস্ট্রাকশন। এবার এই কনস্ট্রাকশনের উপর বেস করে আমাদেরকে এই স্টার্টারটিকে আমরা মোটরটিকে স্টার্ট করার জন্য এবং রান করার জন্য ব্যবহার করব। তো এই মোটরটার যে স্পেসিফিকেশন আছে সেটা আপনাদের একবার দেখিয়ে যাওয়া যাক। এখানে একটা নেম প্লেট দেওয়া আছে, এই নেম প্লেটটা দেখুন, এটি হচ্ছে আইএমটি কোম্পানির এবং এখানে দেখুন লেখা আছে এসি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, এবং এটি হচ্ছে কত অ্যাম্পিয়ারের, কত ভোল্টে, কত সাইকেলে রান করবে, চলবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা যেমন এইচপি দেওয়া রয়েছে 2 HP, এখানে হচ্ছে আরপিএম দেওয়া আছে 1440 আরপিএম, মানে 1440 আরপিএমে ঘুরবে। এখানে ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 400 ভোল্ট, এক্ষেত্রে এই অ্যাপ্লাই নিতে পারবে। আর এখানে হচ্ছে তার যে অ্যাম্পিয়ারের মান সেটা দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে হচ্ছে ইতে, এবং সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি হার্জ হচ্ছে 50। তো আমাদের যেটা করতে হবে, এর অ্যাম্পিয়ার রেটিং দেখে আমাদের এই অ্যাডজাস্টিং নবের কাঁটাটাকে আমাদের মোটামুটি সেখানে সেট করে নিতে হবে। তাহলে আমরা দেখুন এখানে 14 দেখতে পাচ্ছি, তারপরে এর আগের ঘরটায় আমরা 13 দেখতে পাচ্ছি ভেবে, তাহলে আমাদের বেশ কিছুটা নিচে ধরে নিতে হবে যেখানে আমাদের 4 অ্যাম্পিয়ার আছে, তো সেরকম জায়গাতে আমাদের এটা সেটিং করে নিতে হবে। এবার আমরা চলে আসি আমরা কিভাবে এই স্টার্টারটিকে একবার স্টার এবং একবার ডেল্টায় আমরা কাজ করাবো। তাহলে স্টার করতে গেলে আমাদের একটা থিওরি জেনে নেওয়া দরকার, সেটার জন্য আমরা এখানে খাতায় চলে আসছি। দেখুন আমরা এখানে মোটরের 6টা টার্মিনাল পাই, যেহেতু এটা হচ্ছে একটি 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, সুতরাং এর একটি ট্রান্সফরমার অ্যাকশন আছে, অর্থাৎ ট্রান্সফরমারে যেমন দুটো ওয়াইন্ডিং থাকে, এর ক্ষেত্রেও দুটো ওয়াইন্ডিং বর্তমান। একটি ওয়াইন্ডিংয়ের নাম, প্রথম ওয়াইন্ডিংয়ের নাম হচ্ছে 1 এবং দ্বিতীয় ওয়াইন্ডিংয়ের নাম হচ্ছে 2। তাহলে প্রথম ওয়াইন্ডিংয়ের যে 3টে টার্মিনাল সেটার নাম হয়ে গেছে A1, B1, C1, এবং দ্বিতীয় টার্মিনালের নামগুলো হয়ে গেছে A2, B2 এবং C2। তাহলে এখন যদি আমাদের স্টার কানেকশন বুঝতে হয়, তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে এই A1 এবং A2 জিনিসটা কি। তাহলে A1 A2 হচ্ছে একটা ওয়াইন্ডিং যার মধ্যে দিয়ে আমি কি করেছি, কারেন্ট পাঠাচ্ছি। এখানে হচ্ছে B1 এবং B2 এবং C1 এবং C2। তাহলে এটা হচ্ছে একটা ওয়াইন্ডিং। এবার এই ওয়াইন্ডিংটাকে যদি আমাদের কি করতে হয়, স্টার করে দিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা স্টার করার জন্য এর যে কোনো একটি প্রান্তকে, অর্থাৎ প্রাইমারি প্রান্ত হতে পারে বা সেকেন্ডারি সাইডও হতে পারে, আমরা যে কোনো একটি জায়গাকে শর্ট করে দেবো নিজেদের মধ্যে। তাহলে আমরা যদি A2, B2 এবং C2টাকে শর্ট করে দিই, তাহলে A1 দিয়ে সাপ্লাই ঢুকবে এবং সেখানে A2 পর্যন্ত সাপ্লাই আসবে, B2 পর্যন্ত আসবে, C2 পর্যন্ত এসে তারা কি করবে, একে অপরের সঙ্গে কিন্তু এরা কানেক্টেড হবে এবং একটি নিউট্রাল জোনিং বা নিউট্রাল পয়েন্ট তৈরি করবে। তার সেই ওয়াইন্ডিংটাই আমরা এখানে ড্র করে নিচ্ছি। এখানে নাম দিলাম A1, এটা B1, এটা C1, এটা নাম দিলাম A2, এটা হচ্ছে B2 এবং এটা হচ্ছে C2। দেখুন A1গুলো কিন্তু আলাদা আলাদা আছে, প্রত্যেকটা লাইন দিয়ে এক একটা করে ফেজ ঢুকছে। ধরে নিলাম এটা দিয়ে R ঢুকলো, এটা দিয়ে Y ফেজ ঢুকলো এবং এখান দিয়ে আমাদের ব্লু ফেজ ঢুকলো, তাহলে RYB আমাদের সাপ্লাই পেয়ে গেল। আর এখান থেকে দেখুন একটা করে প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের সেকেন্ড যে পার্টটা আছে, অর্থাৎ A2, এখানে হচ্ছে B2 এবং এখানে হচ্ছে C2, এরা কিন্তু একে অপরের সঙ্গে একটি শর্টিং পয়েন্ট তৈরি করলো। এই যে পয়েন্টটা তৈরি হলো, যেখানে এদের জাংশন তৈরি হলো, তাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্ট। এবার চলে আসি আমরা স্টার্টারের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কীভাবে স্টার্টটাকে অ্যাপ্লাই করছি সেটাই আমরা দেখি। তাহলে আমরা এখানে আপাতত দেখে ফেলেছি যে এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে L2 এবং এটা হচ্ছে L3, এবং এখানে যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো হচ্ছে A2 এবং C1, তারপরে আছে C2 এবং B1, এবং তারপরে আছে B2 এবং A1। তাহলে আমাদের 6টা টার্মিনাল। তাহলে আমাদের যে কোনো 3টে টার্মিনালকে শর্ট করতে হবে, অর্থাৎ হয় আমি যদি শর্ট করি A1, তাহলে A1 এর সঙ্গে B1 এবং C1 শর্ট করব, অথবা A2 এবং B2 এবং C2 একসঙ্গে শর্ট করব। তো দেখুন আমরা কীভাবে শর্টটা করছি। যখন আমরা বলেছি যে এটাকে স্টার্টের দিকে দেবো, তখন এটা যখন নিচের দিকে, অর্থাৎ যখন আমি স্টার্ট করবো মেশিনটাকে, তখন এটা কি করবে, একটা করে প্রান্ত শর্ট করাবে। তো দেখুন এইখানে যে পাতিটি আছে সেটা কিন্তু এর থেকে সম্পূর্ণভাবে আলাদা, এর মধ্যেখানে কিন্তু কোনো রকমভাবেই সংযোগ করা নেই। তো এই পাতিটি ঠিক উল্টো দিক থেকে এখান থেকে এই পাতের সাহায্যে এই পর্যন্ত গেছে এবং এখানে গিয়ে একটা প্লেটকে পেয়েছে, যে প্লেটটার নাম হয়ে গেল, এটা যদি A1 হয় তাহলে এটার নাম হচ্ছে আমাদের B1 এখান থেকে আবার একটা পাতের থ্রুতে এই অবধি গেছে এবং এখানে গিয়ে এই প্লেটটাকে পেয়েছে, যার নাম হচ্ছে C1। তাহলে আমাদের A1, B1 এবং C1 এই 3টে পয়েন্ট কিন্তু এই নিচের বেঁকানো পাতিটার সাহায্যে আমরা শর্ট করিয়ে দিয়েছি, এবং যার ফলে এখানে A1, B1, C1 পয়েন্টটা শর্ট হয়েছে, মানে এটা আমাদের স্টার কন্ডিশনে এখন মোটরটি চলবে, বা আমাদের স্টার্টারটিকে কিন্তু আমরা স্টার কন্ডিশনে স্টার্ট করতে পারলাম। এইবার যদি আমরা হ্যান্ডেলটাকে উপরের দিকে দিই, তাহলে কি হচ্ছে দেখুন, এখানে আমরা যেমন লাইন 3টে সাপ্লাই পেয়েছিলাম, L1, L2 এবং L3, এবং তারপরে যে দুটো লাইন ছিল দ্যাট ইজ হচ্ছে এখানে হচ্ছে A1, এটা B1 ছিল এবং এটা ছিল C1, এবং তার সঙ্গে ঠিক একইভাবে এটা হচ্ছে C2, এখানে হয়ে গেল, এটা হয়ে গেল A2, এটা হয়ে গেল C2 এবং এটা হয়ে গেল B2। তাহলে দেখুন A1 এবং B2 পয়েন্ট কিন্তু আপসে নিজেদের মধ্যে কিন্তু একটা শর্টিং তৈরি করেছে। এরপরে কারা শর্টিং করছে, এখানে রয়েছে B1 এবং C2 পয়েন্টও কিন্তু নিজেদের মধ্যে একটা কন্ট্যাক্ট তৈরি করছে বা শর্টিং পয়েন্ট তৈরি করছে, এবং তারপরে রয়েছে লাস্ট দুটো টার্মিনাল C1 এবং A2, সেই দুটো টার্মিনালও কিন্তু এখান থেকে এই প্লেটটির সাহায্যে শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন। তো আমরা যখন এটাকে থিওরিটিক্যালি ভাবে দেখি, তখন আমরা কীভাবে দেখতে পাবো। তো দেখুন এখানে আমাদের 6টা টার্মিনাল দেওয়া আছে,
প্রত্যেকটা টার্মিনাল থেকে সাপ্লাই ইন হচ্ছে এবং সাপ্লাই আউট হচ্ছে। এবার আমাদের ওখানে কানেকশান বলা ছিল যে A1 এর সঙ্গে B2 শর্ট হচ্ছিল, তাহলে A1 এর সঙ্গে আমি B2 এভাবে ডাইরেক্টলি করিয়ে দিলাম। B1 এর সঙ্গে C2 শর্ট হচ্ছিল, B1 এর সঙ্গে C2 আমি ডাইরেক্টলি কানেকশান করিয়ে দিলাম এবং C1 এর সঙ্গে A2 আমাদের কানেকশান হবে। তাহলে আমরা এখান থেকে জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে গেলাম এবং এখানে C1 এর সঙ্গে কানেক্টেড করে দিলাম। এবং এই যে অংশগুলো যেটাকে আমরা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে দেখিয়েছি সেটা কিন্তু স্ট্রেট লাইন নয়, আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখান থেকে কিন্তু আমাদের কানেকশানটা যেভাবে আছে সেটা কিন্তু আমাদের এখানে ওয়াইন্ডিং প্যাঁচাতে প্যাঁচাতে যাবে। তো এইটাকে যদি আমরা এইভাবে ডেল্টার যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামে যদি আমরা ফেলতে চাই, তাহলে এখানে একটা ওয়াইন্ডিং আমরা করলাম, এখানে একটা ওয়াইন্ডিং করলাম এবং এখানে আরেকটা আমরা ওয়াইন্ডিং করলাম। তাহলে এখানে কার সঙ্গে কানেক্টেড করা ছিল, মনে করলাম এই পাঁচটার নাম হচ্ছে A1, তার সঙ্গে কানেক্টেড ছিল B2, তাহলে A1 এর সঙ্গে B2 প্রথম ওয়াইন্ডিংয়ের প্রথম টার্মিনালের সঙ্গে দ্বিতীয় ওয়াইন্ডিংয়ের দ্বিতীয় টার্মিনাল কানেক্টেড করা হয়ে গেল। A1 এবং B2 পয়েন্ট আমাদের এখানে শর্ট করা হয়ে গেছে। এরপর কে আছে B1 এবং C2। তো আমরা ধরে নিচ্ছি এটা যদি B2 হয় তাহলে এই প্রান্তটার নাম হচ্ছে B1, তাহলে এখানটার নাম হচ্ছে C2। B1 এর সঙ্গে C2 শর্ট হয়েছে, তাহলে এই যে জোড়াটা আমরা করলাম এটা হচ্ছে B1 এবং C2। তাহলে রিমেনিং টার্মিনাল কার কার পড়ে থাকলো, তাহলে এর একটা টার্মিনাল পড়ে থাকলো A2 এবং সি এর একটা টার্মিনাল পড়ে থাকলো যার নাম হচ্ছে C1। তাহলে A2 এবং C1 এদের মধ্যে আবার বন্ডিং করলো বা কানেক্ট হলো, তাহলে A2 এবং C1 এদের সঙ্গে কানেক্ট হলো। তাহলে এটাকে বলা হচ্ছে ডেল্টা কানেকশন। সেই কারণের জন্যই আমরা যখন এখানে শর্ট করছি তখন এখানে ভালো করে দেখুন A1 এর সঙ্গে আমাদের কিন্তু B2টা শর্ট হচ্ছে। A1 এর সঙ্গে B2 দেখুন, A1 এর সঙ্গে B2 শর্ট হয়ে গেল, তারপরে B1 এর সঙ্গে C2 শর্ট হয়ে গেল, আর এখানে C1 এর সঙ্গে এখানে A2টা কিন্তু শর্ট হয়ে গেল এই পার্টিটার মাধ্যমে। তাহলে আমরা স্টার্টারটা কীভাবে স্টার একবার নিচের দিকে নামালে স্টার এবং ওপর দিকে না ওঠালে হচ্ছে ডেল্টা, তখন আমরা এইভাবে স্টার্টারটাকে অপারেট করতে পারবো। এবং এর সাহায্যে আমরা যখন মোটরকে চালাবো তখন হ্যান্ডেলটাকে নিচের দিকে স্টার্ট পজিশনে দেওয়া মানেই মোটরটা তখন স্টার কন্ডিশনে রান করবে, মানে চলতে থাকবে। এবং যখন আমরা ওপরের দিকে হ্যান্ডেলটা তুলবো তখন মোটরটা ডেল্টা কন্ডিশনে কিন্তু রান হবে।